এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। সেই সিস্টেমটা কি হবে? এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আইয়ুব খানের আমলের যে সিস্টেম, সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা হয়েছে। উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে, প্রায় আরও 10 বছর পরে জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে। এতে করে এগুলো পিস মিলতে হয়েছে, কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি। এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার। সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয়, এখন একটা খুব মোক্ষম সময় এটার। কেন মোক্ষম সময়? অলরেডি বুঝে না বুঝে বা সার্কামস্টেন্সিয়াল রিজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনও আছে। তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন। এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা। তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে, একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠান চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। সিস্টেমটা কি? আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে, সেটা আপনি বলছেন না, মেয়র ইলেকশন। কারণ সকল আলো গিয়ে পড়ছে মেয়রের উপরে। ঠিক ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে, উপজেলা পরিষদ ইলেকশন হচ্ছে, বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন। তার মানে অন্য সবগুলো শেষ। এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল, দূরে যাওয়ার দরকার নাই। ভারতের আমাদের পাশের রাজ্যগুলো, কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলোও দেখেন, ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় সাশ্রয়ী হবে, সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। যেই লাস্টের যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। 23,000 কোটি টাকা, এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে। উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ।